যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, যখন ইসলামের পক্ষে একটা বাক্স, এই স্লোগান নিয়ে যখন আমরা এসেছিলাম, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে যখন আমাদেরকে আলিঙ্গন করলেন, তখন আমাদের মন খুশিতে ভরে গেল। কিন্তু আজকে দুঃখ শহরে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছে, তখন এক শ্রেণীর ক্ষমতা লোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়া বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। অত ব্যাখ্যা আমি দিতে চাই না, তবে আমি এতটুকু বলবো, যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। যখন আমরা একটা বুঝতে পেরেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন অবস্থায়, এত বড় ঝুঁকির মুখে, তখন আমরা পরিষ্কার ভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদী। যার বাস্তবতা হলো 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পরেও আজ পর্যন্ত একটা আসন কিন্তু আমাদের সংসদে এমপি হিসাবে পায় নাই, যায় নাই। আমাদের সুযোগ ছিল না, না এখনো নাই। কিছুদিন আগেও বিএনপির বড় এক নেতা আমার কাছে মোবাইল করতেছে, হযরত দরজা খোলা। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা যে ঘোষণা করেছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স, আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়ায় এখন বাংলাদেশে একটা ইসলামের বাক্স রয়েছে। সেই ইসলামের বাক্স হল হাত পাখা প্রতীকের বাক্স। আর কোন বাংলাদেশ ইসলামের পক্ষের বাক্স নাই। আমি আপনাদেরকে এত বড় ব্যাখ্যা দিয়ে বলতে কোনো প্রয়োজন নাই।